নমস্কার বন্ধুরা, পায়েস বেড়েকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো দই পটল। বন্ধুরা, পটল তো অনেক রকম করে খেয়েছেন, কিন্তু এইভাবে নিরামিষ দই পটলের রেসিপি একবার হলো করে দেখবেন, দারুণ লাগে খেতে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমি দই পটলটা কিভাবে তৈরি করি আর কী উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই দেখুন, সবার আগে আমি পটল নিয়েছি, প্রায় 500-এর বেশি পটল আছে এখানে, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর একটু খোসাও আছে, ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর একটু কসুরি মেথি ভেজে নিলাম, মানে গুঁড়ো করতে সুবিধা হবে এর জন্য হালকা গরম করে নিয়েছি। এবার সরষের তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দেব। আর এই তেলের মধ্যে পটলগুলো সুন্দর করে ভেজে নেব। এই দেখুন, পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ পটল যত সুন্দর করে ভাজা হবে রান্নাটাও সুন্দর হবে। এই দেখুন, পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ভালো সিদ্ধও হয়ে গেছে। আর পটল যদি ভালো করে ভাজা হয় না, রান্না করতে বেশিক্ষণ লাগবেও না। পটলগুলো এবার উঠিয়ে নিচ্ছি। আর পটলের এই তেলের মধ্যে এটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফোড়নে গোটা জিরে দিতে পারেন, আমি আর দিইনি, আমি শুধু এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। আর জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা কষা হয়ে গেছে। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, আদা, কাঁচা পাকা লঙ্কা, তা বাটাটাও দিয়ে দিলাম। বাটাটা দেওয়ার পর মশলাটা দেখে বুঝতেই পারছেন কষে এসছে। এবার আমি ভেজে রেখেছিলাম যে পটলগুলো আমি দিয়ে দিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করবো। আর বন্ধুরা, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই দেখুন, আমি চারমগজ বাটা দিয়ে দিচ্ছি, একটু বেটে নিয়েছিলাম শিলে। আর আপনাদের চারমগজ না দিয়েও যদি কাজু বাদাম দেন দিতে পারেন। আমি চারমগজ দিয়েছি। ওদিকে মশলার সঙ্গে পটলটা কষা হচ্ছে, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। আর হাফ বাটি দই নিয়েছি, দইয়ের মধ্যে 1 চামচ আমুল দুধ, লবণ আর চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। বন্ধুরা, আমুল দুধটা দেখানো হয়। এদিকে মশলাটার সঙ্গে পটলটা দারুণভাবে কষে এসে দেখে বুঝতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে তারপরে দইটা দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার উপর দিয়ে দইটা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, দইটা দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। আর বাটিতে একটু জল, মশলাটা ছিল দইটা, তাই একটু ঘুরিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অন করব। এই দেখুন, মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি অন করে দেবো। এবার গ্যাসটা অন করে আবারও 4 থেকে 5 মিনিট আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে হতে দেবো। দেখুন, হয়ে গেছে। আর একটু গ্রেভি রাখবো এর জন্য। আর অল্প একটু গরম মশলা দিলাম, একদম অল্প দিয়েছি। আবার উপর দিয়ে কসুরি মেথি দিয়ে দেব। হয়ে যাবে আমার দই পটলের রেসিপি, একদম নিরামিষ পদ্ধতিতে। অপূর্ব লাগে খেতে বন্ধুরা, আর সুন্দর একটা ফ্লেভার আসছে। তা এই দেখুন বন্ধুরা, এবার নামানোর পর ফাইনাল লুকটা দেখাচ্ছি। দই পটলের রেসিপিটা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দই পটলের রেসিপি। বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকু। দেখা হবে আরো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।